মা শারদামণির 12 মাসায় একদিনের ঘটনা। শ্রী রামকৃষ্ণ সেদিন পানিহাটিতে যাচ্ছেন এক পর্ব উপলক্ষে। সঙ্গে আরো কয়েকজনকে নিয়েছেন, যাদের মধ্যে দু একজন স্ত্রীভক্তও আছেন। এই উৎসবে যাওয়ার জন্য যুবক ভক্তদের তিনি এই বলে উৎসাহিত করেন, সেখানে ওই দিন আনন্দের মেলা, হরিনামের হাট বাজার বসে। তোরা সব ইয়ং বেঙ্গল কখনো রকম দেখিস নাই, চল দেখে আসবি। তাই দু নৌকা ভর্তি লোকের দক্ষিণেশ্বর থেকে যাত্রার বন্দোবস্ত হয়। এবার শারদামণিরও কেমন ইচ্ছা জাগে ওই উৎসবে যেতে। তিনি জনৈক স্ত্রীভক্তের মাধ্যমে ঠাকুরের অনুমতি চান। শ্রীরামকৃষ্ণ সেই স্ত্রীভক্তকে বলেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। অনুমতি পেয়েও শারদামণি কিন্তু গেলেন না, এই বলে অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানে অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। অগত্যা স্ত্রীভক্তেরা শারদামণির অনুমতি নিয়ে অন্যান্যদের সঙ্গে পানিহাটির উদ্দেশ্যে যাত্রা করেন। ফিরে এসে এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ জনৈক ভক্তদেরকে বলেন, অত ভিড়, তার উপর ভাবসমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। এ বিষয়ে প্রত্যুৎপন্নমতী শারদামণির বক্তব্য, তাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন, তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বসলেন, ওর ইচ্ছা হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো।